হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর আমি আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে সন্ধ্যায় টিফিন করব ম্যাগি। তো অন্যান্য সময় তো ম্যাগি একদম শর্টকাটে রান্না করে খেয়ে ফেলি, কিন্তু আজকে একটু ভাজি করে খাবো। ঠিক আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে দেখো দিলাম, কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে জলটা একটু গরম করতে বসিয়ে দিলাম, কারণ ম্যাগিটা তো আমার সিদ্ধ করতে হবে। তো এই তো দেখো আমার ম্যাগি, আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে। আমি এখন ম্যাগিটা ঢেলে দিব। তো ম্যাগিটা এদিকে সিদ্ধ হবে, আর ওদিকে তো আমি কেটে রেখেছি সব আলু, লঙ্কা, তারপর কেটে রেখেছি পেঁয়াজ, আর নিয়েছি দুটো ডিম আর আলু দিয়ে আমি সুন্দর করে আজকে ম্যাগিটাকে ভাজি করব। এই তো দেখো আমার ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, আর জলটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়েও নিয়েছি। আর এই তো করে এটা আমি আবার বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সাদা তেল। আর যে কোনো জিনিস ভাজা করার সময় আমি সাদা তেলটাই ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ সরষের তেলের ভাজির মধ্যে সরষের তেলের গন্ধটা খুব একটা ভালো লাগে না। তেলটা তো আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এখানে আমার কুচো করে কাটা পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিলাম, আর এটাকে সুন্দর করে ভাজবো ব্রাউন কালার করে। তো তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। পেঁয়াজটাকে আমি এখন খুব সুন্দর করে ব্রাউন করে ভাজবো। তো লবণ দিয়ে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলু এবং কাঁচা লঙ্কাগুলো। সেটা দিয়ে আমি এখন সুন্দর করে ভাজবো, এবং আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব, কারণ এই ভাজার মধ্যেই আমাকে সিদ্ধ করে নিতে হবে, না হলে তো পরে কাঁচা লাগবে, খেতে শক্ত লাগবে, ভালো লাগবে না। তো এটার মধ্যে ভালো করে সিদ্ধ করে এবং ভাজি করে নেব। এখানে আর আমি লবণ দিব না, কারণ আগেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন এখন দিয়ে দিব হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি এখন যে ডিমটা নিয়েছিলাম, সেই ডিমটাকে দুটো আর কি ভেঙে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে এখন এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আর আলুটা ওদিকে সুন্দর করে ভাজা হচ্ছে। তো দেখো আলুটা কিন্তু আমার এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি ওটাকে এক সাইড করে নিয়ে তারপর এদিকে আলু ভাজার মধ্যে যে তেল ছিল সেই তেলটা এই এক সাইড হয়ে গেছে। তো ওটাকে এখন আমি সুন্দর করে ওটার মধ্যে ডিমটা ভেজে নেব। ডিমটাকে সুন্দর করে ভাজার সময় একদম প্রচণ্ড ঝুড়ি করবো, যেন ডিমটা খুব সুন্দর মানে মুখে লাগে, ম্যাগি খাওয়ার সময় কামড়ে লাগে। এটাকে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তোমরা কে এভাবে ম্যাগি ভাজি খেতে ভালোবাসো সেটা বলো কমেন্ট বক্সে। তো আমার তো খুবই ভালো লাগে এরকম করে খেতে, গরিবের ম্যাগি, কি আর বলবো বলো। তো আমি এইভাবে খুব সুন্দর করে ম্যাগিটাকে ভাজি করে নিচ্ছি। আর আমাদের বাড়িতেও সবাই মোটামুটি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তাই এরকম করেই করছি। তো দেখো ডিমটা আমার এখানে খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। এখন আমি আলুটা এবং পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। তোমরা কে এরকম করে ম্যাগি বানিয়ে খাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমার কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা বলো। এখন দেখো এটাকে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভাজবো। তো ম্যাগিগুলোকে দিয়ে দেখো খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তো এখন আমার দেওয়ার হলো ম্যাগি মশলা। ম্যাগির মধ্যে যেটা আর কি সবথেকে ইম্পর্টেন্ট ম্যাগি মশলা, সেটার গন্ধটা যেমন খুবই ভালো লাগে, তো ওটা মেন। তো ওটাকে এখন সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে ভাজা করে তারপর আমার রেডি হয়ে যাবে ম্যাগি। আলু ডিম দিয়ে আমার ম্যাগি তৈরি। আমার ম্যাগি রান্না হয়ে গেল কমপ্লিট। তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ি। তো এই তো দেখো একদম আমার ডান হয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা এখন নিভিয়ে দিব। তো আর এটা আমি এখন দুটো প্লেটে একদম পরিবেশন করে নেব সুন্দর করে। একটা হলো আমার জন্য, একটা হলো মার জন্য। তো দেখো এই দেখো আমি দুটো প্লেট বেড়ে নিয়েছি, দুটো প্লেটে, একটা হলো আমার জন্য, একটা হলো মার জন্য। তো দেখতে তো কিন্তু খুবই লোভনীয় হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো এখন খাওয়ার পালা, খাই। তো পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।